শুক্তো হলো বাঙালিদের সেরা কিছু পদের মধ্যে অন্যতম। তা যদি আবার অনুষ্ঠান বাড়ির মতো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে, তা দেখে নিন আমি কিভাবে বানালাম। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির। আজকে বানাবো শুক্তো। এটা কিন্তু সাধারণত গরমকালে আমরা বেশি পছন্দ করি, কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই শীতের মরশুমেও শুক্তো বানিয়ে দেখানোর জন্য। তা আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি, কিন্তু এত সবজি থেকে কিছু কিছু বেছে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে এই শুক্তো রান্নাতে আমি কি কি সবজি ইউজ করলাম। তো দেখতেই পাচ্ছেন কত ধরনের এখানে সবজি আছে। তার থেকে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁপে, যেটার আমি 1/4 ব্যবহার করব এই শুক্তো রান্নায়। নিয়েছি 5-6টা শিম, একটা রাঙা আলু, একটা কাঁচকলা, 2টো আলু, বেগুনের থেকেও আমি অল্প বেগুন কেটে নেব, সজনে ডাঁটা, আর আসল সবজি হলো উচ্ছে। এছাড়াও আমি নিয়েছি একটা ঝিঙে আর 4টে পটল। এই দিয়ে আজকে আমার শুক্তো রান্না হবে। আমি এই সমস্ত শুক্তোর তরকারিকে ভালো করে কেটে নিচ্ছি। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। নিয়েছি উচ্ছে, সজনে ডাঁটা, ঝিঙে, কাঁচকলা, বেগুন, পটল, শিম, পেঁপে, রাঙা আলু আর আলু, সবই দেখুন লম্বা লম্বা ভাবে কেটেছি। এই সবজি ছাড়াও আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমার এই শুক্তো রান্নায় লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 5 ফোড়ন, কালো সর্ষে, রাঁধুনি, আদা বাটা, নুন, চিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, বিউলির ডালের বড়ি, ঘি। শুক্তো রান্নায় কিছু সবজি আমি ভাপিয়ে নেব। সসপ্যান বসিয়ে দিলাম এবং এতে অ্যাড করে দিচ্ছি বেগুন আর করলা বাদ দিয়ে অন্যান্য যে সবজিগুলো সেগুলো সবকিছুই আমি এতে দিয়ে দিলাম। এবারে এতে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম এবং ফুটে ওঠার পর আর 2 মিনিট ঠিক এটাকে ফুটতে দেব। এবারে রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি সর্ষের তেলে রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সামান্য এটাকে ভেজে নিতে হবে সোনালী রং করে। তা আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। ভাজাটা এরকম হবে। এবারে ভেজে নেব উচ্ছে। একইভাবে উচ্ছেটাকেও এরকম সোনালী করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। ভাজাটা হবে এরকম। এটাকেও একটা পাত্রে নিয়ে নিলাম। উচ্ছে বড়ি ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি ভেজে নেব সরু সরু করে কেটে রাখা বেগুন। আমি সামান্য লবণ এতে অ্যাড করে দিচ্ছি। বেগুনটাকেও এরকম সোনালী করে ভেজে নিলাম এবং তুলে নিচ্ছি, একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে সবজিটাও ফুটে উঠেছে। আমি সবজিটা যখন ফুটে উঠেছে তারপরেও আমি 3 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিয়েছি। তবে দেখবেন
যেন ওভার কুক না হয়ে যায়। আমি স্ট্রেনারে ঢেলে দিলাম, আর এই জলটাকে আমি কিন্তু শুক্তো রান্নায় কাজে লাগাবো। আমি একটা শুকনো কড়ায় 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। যখন এগুলো একটু ফুটতে নেবে তখন আমি এখানে 1/2 টিস্পুন রাঁধুনি দিয়ে দেব। দুটোই আমি একসাথে ভেজে গুঁড়ো করে নেব। দিয়ে ভাজাটা কিন্তু বেশি কড়া করে ভাজতে হবে না, একটু ঠান্ডা করে নিয়ে আমি এই হামানদিস্তায় নিয়ে নিলাম এবং একটা সুন্দর গুঁড়ো পাউডার করে নেব। পাউডারটা এরকম হবে। আমি 1 টেবিল স্পুন সর্ষে বেটে নেব, সামান্য নুন অ্যাড করে বেটে নিচ্ছি। প্রথম শুকনো ঘুরিয়ে নেব। এরকম পাউডার তৈরি হলে তাতে সামান্য জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তৈরি আমার সর্ষের পেস্ট। বড়ি বেগুন উচ্ছে ভাজার পর আর যেটুকু তেল আছে তার মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে এতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। এবারে আমি দিয়ে দিলাম সবজিগুলো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিলাম আদা বাটা। শুক্তোতে আদা বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আমি 1 টেবিল স্পুনে ভরা ভরা দিয়েছি, কারণ এই আদার গন্ধটা কিন্তু শুক্তোতে খুবই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। দিলাম সর্ষে বাটা, সামান্য জল অ্যাড করে দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ দুধ নিলাম, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো এতে মিশিয়ে দিলাম। চালের গুঁড়োর বদলে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। শুক্তোটা অনেকটাই কষে গেছে, যেহেতু সেদ্ধ করা তরকারি তাই খুব বেশি নাড়াচাড়া করব না, তাতে সবজিগুলো ঘেটে যেতে পারে। আমি তরকারি সেদ্ধ করা জলটাই এতে অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবারে এতে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুন। আমি এবারে এতে অ্যাড করে দেব চালের গুঁড়ো মেশানো দুধ। বড়িগুলো সেদ্ধ হতে দেব, আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে আরেকবার নেড়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ভাজা মশলা 1 টেবিল স্পুন এতে অ্যাড করে দিলাম। দিলাম 1 টেবিল স্পুন ঘি। আমি ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে ছিল, আমি এবার ঢাকা খুলে পুরো শুক্তোটাকে নেড়ে দিচ্ছি। তৈরি আমার শুক্তো। গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো অসাধারণ লাগে। আপনারা সহজেই এই পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে শুক্তো বানিয়ে ফেলতে পারেন, আর এর টেস্ট হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আশা করি বন্ধুরা আজকের
আমার এই শুক্তের রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। এবারে একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।